রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সর্বসেরা অতি উত্তম করে এই দুনিয়ায় সৃষ্টি করেছেন, তিনার প্রশংসা শেষ করা যায় না। তবে একটি ছোট্ট লাভের সঙ্গে তিনার শুকরিয়া আদায় করি, তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী কুল শিরোমণি মুহাম্মদুল তাজদারি মাদানী, আমাদের নবী, সারা বিশ্বের নবী, নবীদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আরেকবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার উপরে শত শত দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয়ে যেও না। আল্লাহর রহমত থেকে কোনো মানুষ নিরাশ হয়ে যেও না, কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন, লা তাহজান, হতাশ হইও না, চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে রয়েছে। তাহলে পৃথিবীতে আমরা মানুষ যারা চলাচল করি, আবার কিছু আমরা দুঃখজনক পাই, এই দুঃখজনককে পেয়ে আমরা কি করি, হতাশ হয়ে যাই। আল্লাহ তাআলা বলছেন, তোমরা হতাশ হইও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমি তোমাদের সাথেই রয়েছি। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা, তোমরা যে গুনাহ করবে, যদি গুনাহ করো, এই গুনাহকে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলছে বান্দা তোমরা হতাশ হয়ে যেও না। তাহলে কি আমরা গুনাহ করার পরে আমরা ক্ষমা চাইবো সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ বলছে বান্দা তোমরা ক্ষমা চেয়ে দেখো, আমি শুধু রহমতের দরজা খুলে রেখেছি তোমাদের মতো পাপী বান্দার জন্য। তাহলে প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে আমরা গুনাহ করার পরে আমরা হতাশ হয়ে যাই যে এত বড় পাপ, আল্লাহ তাআলা আমাদেরকে কি ক্ষমা করবেন কিনা। আল্লাহ তাআলা বলছে তুমি শুধু ক্ষমা চেয়ে দেখো, আমি রব্বুল আলামিন, আমি তোমার রহমতের দরজা তোমার জন্য আমি খোলা রেখেছি, যেন পাপকে আমি মোচন করে দিতে পারি। তাহলে আল্লাহ তাআলা সব করতে পারেন। তাহলে আল্লাহ তাআলার রহমত থেকে আমরা কেউ বঞ্চিত হব না, কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন যে লা তাহজান, হতাশ হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথেই রয়েছে। তাহলে আল্লাহ তাআলা যে আমাদের সাথে রয়েছে, এই গলাতে একটা শিয়া রগ আছে, সেই শিয়া রগের কাছে আল্লাহ আমাদের তার থেকেও নিকটে আছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে কি যে আল্লাহ তাআলা আমাদেরকে সাথে আছে, আল্লাহ তাআলার রহমত থেকে আমরা কখনো বঞ্চিত হব না। আপনি বিপদে পড়েন, সেই বিপদটা যেখানেই পড়েন না কেন, আপনি রাস্তায় বিপদে পড়েন, মাঠে পড়েন, পানির ভিতরে পড়েন, যেই জায়গায়, তামাম পৃথিবীর যে কোনো জায়গাতে বিপদে পড়েন না কেন, আল্লাহ তাআলা বলছে শুধু আমাকে চেয়ে দেখো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিতে পারি। তাহলে আমরা সেই গুনাহ কামালাম, আবার গুনাহ করার পরে আমরা হতাশ হয়ে যাই। আল্লাহ তাআলা বলছে বান্দা তোমরা হতাশ হয়ো না, আমি তোমাদের সাথে রয়েছি, তুমি শুধু আমার কাছে তওবা করো, আমি মাফ করার জন্য বসে আছি। তাহলে যে কোনো গুনাহ আমরা করি না কেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন কি, ওয়া ইয়াগফিরুয যুনুবা জামিআ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কেউ তোমার গুনাহ, কেউ তোমার পাপকে ক্ষমা করতে পারেন না। তাহলে আল্লাহ তাআলাই আমাদেরকে পাপকে ক্ষমা করতে পারে। তাহলে বুঝতে হবে যে আমরা গুনাহ করার পরে এইরকম যেই জায়গাতে আপনি যান না কেন যে আমার এত বড় গুনাহ হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবে না, এইরকম নিরাশ তুমি হয়ে যাও না। কারণ আল্লাহ তাআলা বলছে তুমি শুধু ক্ষমা চেয়ে দেখো, আমি তোমাকে ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি শুধু ক্ষমা করতে পারি, পৃথিবীর কেউ তোমাকে ক্ষমা করতে পারে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে তুমি যদি এত পাপী হও, পৃথিবীর বুকে যাবতীয় গুনাহগার, গুনাহ করেছো, পাপ করেছো, তুমি যদি হতাশ হয়ে যেও না, তুমি শুধু এই জমিন
বরাবর যদি তুমি গুনাহ নিয়ে আমার কাছে ফিরে আসো, শুধু তার ভিতরে ইঞ্চি পরিমাণ যদি শিরিক না থাকে, তাহলে আল্লাহ তাআলা বলছে এই তামাম পৃথিবীর সমস্ত যত জায়গা আছে এত বড় যদি গুনাহ নিয়ে তুমি আমার কাছে ফিরে আসো, আল্লাহ তাআলা বলছেন যে বান্দা আমি তার থেকে রহমত নিয়ে এর থেকে বড় নিয়ে তোমার কাছে হাজির হব। তাহলে আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি নিরাশ হয়ে না, তুমি গুনাহ করার পরে তুমি হতাশ হয়ে যেও না যে আমি এত বড় পাপ করেছি, যে আমি এই পাপ করার পরে কি করবে না, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না। আল্লাহ তাআলা নিশ্চয়ই ক্ষমাশীল ও অতি দয়ালু। আল্লাহ তাআলা বলছেন কি, কুলিয়া ইবাদিল্লাযিনা কুলিয়া ইবাদিল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম, যে তোমাদের প্রতি জুলুম করেছো, তোমার পাপ হয়ে গেছে, তোমার গুনাহ হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল ও অতি দয়ালু। তাহলে এই অত্র আয়াত দ্বারা বুঝতে পারলাম কি আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অতি দয়ালু। তামাম পৃথিবীর মতন যদি গুনাহ করে সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাজির হও, আর তুমি রাত্রিবেলায় এই ডুকরে ডুকরে কান্না করছো, আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে